নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ফের পুলিশের বন্দুকের গুড়ুম গুড়ুম আওয়াজ। পালিয়ে যাওয়া ড্রাগস সরবরাহকারী শায়েস্তা করতে বা মাফিয়াদের আটকাতে নয়, এবার মানব সরবরাহকারী শায়েস্তা করতে। জানা যায়, শুক্রবার শ্রীভূমি রেলওয়ে স্টেশন থেকে একজন লোককে পুলিশ আটক করে সন্দেহের বশবর্তী হওয়ায় জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয় দিলওয়ার হোসেন নামের এক ব্যক্তি গত 6 মাস থেকে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের শ্রীভূমি জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করায় পরবর্তী সময়ে শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নির্দেশে পুলিশ মানব সরবরাহকারী দিলওয়ারকে নিয়ে পাথারকান্দির ভারত বা বাংলাদেশ সীমান্ত ফুলকান্দির ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে দিলওয়ার সুযোগ বুঝে পুলিশের বন্দুক কেড়ে নেওয়ার অপচেষ্টা করে। তাই মানব সরবরাহকারী দিলওয়ারকে শায়েস্তা করতে পুলিশ তার হাঁটুতে গুলি নিক্ষেপ করে। বর্তমানে দিলওয়ার চিকিৎসালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের ভাষ্য মতে, দিলওয়ার অসম ত্রিপুরার ভারত বাংলা সীমান্ত দিয়ে বহু লোককে ভারত প্রবেশ করায়। आदमी जिसका नाम दिलवर हुसैन है, उनको करीमगंज रेलवे स्टेशन में अप्रेंड किया था। उन पे हमें सस्पेक्ट था क्योंकि उनके मोबाइल में हमें कुछ बांग्लादेशी कॉन्टैक्ट्स मिले थे और उनको थोड़ा इंट्रोगेट करने के बाद हमें पता चला वो एज ए टाउट काम करते हैं जो बांग्लादेशी इलीगल बांग्लादेशी को यहाँ से वो इन्फिल्ट्रेट कराने में हेल्प करते हैं। तो उन्होंने हमें स्टेटमेंट में बताया कि फुलकांडी एक एरिया है अंदर पाथरकांदी पुलिस स्टेशन, वहाँ पे एक चैनल है जिसके थ्रू वो इन्फेक्टेड करवाते थे। उसी को लीड करके आज हमारा 2 टीम यहाँ से गया था, एक करीमगंज पुलिस स्टेशन का और एक पाथरकांदी पुलिस स्टेशन का। वहाँ लीड करने के वक्त उन्होंने हमारा जो टीम था उनका सर्विस वेपन स्नैच करके भागने का कोशिश किया था, तो उनके पैर में हम लोग ने फायर शॉट किया है। अकॉर्डिंगली अभी उनको मेडिकल में एडमिट किया गया है। हमारे पुलिस के भी 2 पर्सन इंजर्ड है, वो भी अभी मेडिकल में है। बाकी अभी इन्वेस्टिगेशन चलेगा, उसके बाद जो बैकवर्ड फॉरवर्ड लिंकेजेस है उस पर हम लोग काम करेंगे। आपने बोला जो बांग्लादेशी जो बैरिकेड है, एक तो बैरिकेड है, वो बैरिकेड तोड़ के आता है या वहाँ पे एक चैनल है जो हम लोग को लीड करके ले गया था, चैनल के अंदर से आता है, जैसे पानी आता है वहीं पे यही पता चला है। कितना आदमी वो लेके इंडिया में आया था? उसके स्टेटमेंट के हिसाब से मोर देन 70 उसने अभी इन्फिल्ट्रेट करवाया। बांग्लादेशी वो क्या आसाम बॉर्डर या त्रिपुरा बॉर्डर से भी ऐसा काम किया है? दोनों साइड से ही किया है। अभी कल का जितना हम लोगों का इन्वेस्टिगेशन हुआ है उसमें इतना ही खुलासा हुआ है, बाकी और आगे इन्वेस्टिगेशन में पता चलेगा। उसका घर कहाँ है? उसका घर धर्मनगर, नॉर्थ त्रिपुरा डिस्ट्रिक्ट। ব্যাপক প্রস্তুতি ভোগালী বিহু নিয়ে সবার মধ্যে উৎসাহ, উদ্যমতা, কেউ বা আকর্ষণীয় মেজিঘর তৈরি করতে ব্যস্ত, কেউ বা অন্যান্য দিক নিয়ে। পরম্পরা উৎসব পালনে কোনো ধরনের বাসর রাখছেন না কেউই। শ্রীভূমি জেলার বরগুলা আদরকুনা এলাকার ভোগালী বিহু নিয়ে সাংবাদিকদের গ্রাউন্ড রিপোর্ট। ভোগালী বিহু তথা বাঙালির মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা আপনাদেরকে স্কাই 18 বাংলা নিউজের তরফ থেকে। বরাক উপত্যকার শ্রীভূমি জেলার এখানে একটি প্রত্যন্ত গ্রাম বরগুল, যেখানে আমরা উপস্থিত আছি। ভোগালী বিহু মানেই মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তির আনন্দই হচ্ছে পিঠেপুলি।
যেখানে আমরা উপস্থিত আছি সেখানের একটি মনোরম দৃশ্য আমার ক্যামেরাম্যান আপনাদের সামনে তুলে ধরবে। যেখানে একটি ঘর নির্মাণ করা হয়েছে এখানে খের দিয়ে। তো এই খের দিয়ে যে ঘর নির্মাণ করা হয়েছে এখানে স্থানীয় লোকেরা এখানে এই ঘরটি নির্মাণ করেছে। সবচেয়ে এখানে একটি কথা যে এখানে স্থানীয় লোকেরা এই ঘর নির্মাণ করেছে। আমাদের দুর্গাপুজোর যেভাবে একটি থিম প্যান্ডেল তৈরি করা হয় এখানে ঠিক তেমনি ভাবে এখানে একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে একটি থিম ভিত্তিক। এখানে এই স্থানীয় লোকেরাই এই ঘরটি নির্মাণ করেছে। এখানের মহিলারা বা ভিতরে পিঠেপুলি বানাতে ব্যস্ত, আর এখানে যারা স্থানীয় পুরুষরা আছে সেখানে ক্ষেতের জমিতে এরা এই ভেলাঘর বানাতে ব্যস্ত। সব মানে পিঠেপুলি। তো এই পিঠেপুলি আমাদের এখানের যে স্থানীয় লোকেরা এখানে মহিলারা যারা আছেন উনারা এই ঘরে পিঠেপুলি বানাতে ব্যস্ত, আর এখানে স্থানীয় লোকেরা পুরুষরা যে আছে এরা এখানে অনেক কষ্ট করে এখানে দিনরাত মেহনত করে এই ভেলাঘরটি বানাতে এখানে ব্যস্ত। এই মনোরম দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে উপস্থিত আছেন আমার সামনে এখানে স্থানীয় পাশাপাশি এখানে বলতে পারি এখানে আশেপাশেরই একজন লোকজন আমার সামনে এখানে উপস্থিত আছেন। তো উনাকে আমরা জিজ্ঞেস করব যে এই যে ভেলাঘরটি এখানে বানানো হয়েছে তো এটা কি দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা তৈরি করতে এখানে কতদিন লেগেছে। এটা আমার বহুত দিন লাগিছে। বহুত দিনৰ পৰা আমি ভেলাঘৰটোৰ নিৰ্মাণৰ ব্যৱস্থা নিছোঁ। আজি আৰু হাতত কম দিন আছে। এই 2 দিন এদিনৰ ভিতৰতে সম্পূৰ্ণ শেষ হ'ব। আৰু উৰুকা ৰাতি আমি সকলোৱে উপভোগ কৰিম আনন্দ উল্লাহেৰে। গতিকে তাত চিৰা পিঠা পনা, ঘিলা পিঠা, তেল পিঠা, লাড়ু পিঠা, চুঙা পিঠা সকলো পিঠাবিলাকেৰে আমি ইয়াত উপভোগ কৰাম। আৰু এসাঁজ সকলোৱে বছৰৰ মূৰত আমাৰ যিটো খেল আছে খেলটোৰ সকলো ল'ৰা ছোৱালী বুঢ়া মেথা সকলোৱে আমি এসাঁজ ভোগ উপভোগ কৰিম। গতিকে এই উপভোগ কৰা ভোগটোকে ভোগালী বিহু বুলি কোৱা হয়। তাৰ ভিতৰতে আমি মেজিঘৰ তৈয়াৰ কৰা হৈছে। এই মেজিঘৰটো আমি ৰাতিপুৱা উৰুকাৰ ৰাতিপুৱা নিশা আমি এই মেজিঘৰটো জ্বলাই দিম। এইটো এটা আমাৰ পৰম্পৰা নীতি হৈ আহিছে। অসমত 3টা বিহুৰ প্ৰচলন আছে, বহাগ, মাহ আৰু কাতি। গতিকে এই 3টা বিহুৰ কাতি বিহুত কঙালী, বহাগ বিহুত ভোগালী, ভোগটো হ'ব আৰু বহাগত ধেমালিটো হয়েই। গতিকে বিহুৰ গানৰ মাধ্যমে বহুত কয়, কিন্তু মোৰ ধৰক ইমান এটা মনত নাই। তথাপিতো আমি আগতে বিহু গাইছিলোঁ আমাৰ ঠাই হিচাপে লৈ লাচিমপাৰা, হৰিনগৰ, তাতে লগামগৈ বিহুৰ জগৰ, বৰগোল, আদৰকোনা ক'ত পৰি আছে ঐ য'তে ত'ত। গতিকে আজি আপোনালোকে নিউজৰ ফালৰ পৰা যে আমাক বিচাৰি আহিছে, নিউজৰ সকলো সদস্যকে আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু সকলোৱে আমাক যে উল্লাস যাচিছে আৰু এই বিহুৰ শুভেচ্ছা আমাৰ সকলোৰে আপোনালোকৰ আগত থাকিল। যে ভোগালী বিহুৰ উল্লেখ আপোনালোকৰ আগত আমি অৱগত কৰিছোঁ। গোটেই অসমবাসী এই উৎসৱত আহি উপভোগ আৰু আনন্দ কৰিবলৈ কাৰণে আপোনালোকক আহ্বান জ্ঞাপন কৰিছোঁ। তো আপনাদের যে এখানে পিঠেপুলি বানানো হয় এই পিঠেপুলির মধ্যে কোন পিঠে আপনাদের এখানে খুব প্রিয় বা চলে বেশি? এখানে তেল পিঠা, ঘিলা পিঠা, লাড়ু পিঠা, তাৰপিছত তিল পিঠা এইবিলাক আছে বহুত। চুঙা পিঠাটোতো লাগিবই, এইটো বছৰত আহে। বিৰৈন চাউল বুলি কয়। বিৰৈন চাউলটো বিৰৈন মানে বৰা পিঠা। এই বৰা পিঠাটোকে চুঙা পিঠা বোলে। চুঙাত ভৰাই যিটো পিঠা তৈয়াৰ কৰা হয় তাকে চুঙা পিঠা বুলি কয়। গতিকে এই পিঠাবিলাকক উপভোগ কৰিবলৈ বাহিৰৰ পৰা বহুত লোক আহে। আহি আমাৰ লগত আনন্দ উপভোগ কৰি এই পিঠাবিলাক উপভোগ কৰি যায়। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকেও বিহুর অনেক অনেক শুভেচ্ছা। তো উনি যেটা এত সময় বললেন যে ওনারা যে এই ঘরটি তৈরি করেছেন, ঘরটি নির্মাণ করেছেন, এই ঘরের ভিতর ওনারা বিহু পালন করবেন এবং পরের দিন সকালবেলা যেটা আমরা ভুড়ি বুঝ বলি এই ঘরের ভিতর ওনারা ভুড়ি বুঝ করবেন সবাইকে নিয়ে। সত্যি এটা অনেক আনন্দের বিষয়। আর আমরা বাঙালিরও এভাবে ভুড়ি বুঝ বানানো হয়।
উৎসব লেগেই থাকে। আরো একটি উৎসব আমাদের সামনে চলে আসছে, ভোগালী বিহু। অসমীয়া জাতির ভোগালী বিহু অর্থাৎ আমাদের বাঙালির মকর সংক্রান্তি। সেই মকর সংক্রান্তিকে উদযাপন করতে আমরা বরাক উপত্যকার শ্রীভূমি জেলার এক প্রত্যন্ত গ্রামে আমরা উপস্থিত আছি। এখানে খুব সুন্দর করে এখানে ভেলাঘর নির্মাণ করা হয়েছে। ভেলাঘরের মাধ্যমে বিভিন্ন মেসেজ জনগণের মধ্যে ওনারা পৌঁছে দিচ্ছেন। খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেলাঘর যে নির্মাণ করা হয়েছে, খুব সুন্দর করে এক একটা ভেলাঘর এক এক ধরনের। এক একটা ভেলাঘরের মধ্যে দিয়ে ওনারা আমাদের কাছে অনেক বার্তা পৌঁছে দিতে চাইছেন। আর সবচেয়ে বিশেষ চমক, বিশেষ নজর কাড়ছে এখানে স্থানীয় লোকেরাই নির্মাণ করেছেন এসব ভেলাঘরে। সবচেয়ে ভালো লাগছে এইটাই দেখে যে স্থানীয় লোকেদের মধ্যে এত ভালো ভালো শিল্পীরা রয়েছেন যে এত ভালো ভালো কাজ করছেন। দুর্গাপুজোয় যেমন আমরা দেখতে পাই বিভিন্ন প্যান্ডেল আমাদের শহরে, তেমনি এগুলোও কিন্তু দুর্গাপূজার প্যান্ডেলকেও হার মানাবে। এরকম ভাবে নির্মাণ করা হচ্ছে একের পর এক ভেলাঘর। কাজ চলছে এখনো এবং চলতে থাকবে। আগামী কিছুদিনের মধ্যেই আমাদের ভোগালী বিহু অর্থাৎ ভোগের উৎসব। আর সেই ভোগের উৎসবকে কেন্দ্র করে এত তোড়জোড় করা, এত সুন্দর করে জাঁকজমক করে সাজানো, কিছুদিন মধ্যেই আমরা দেখতে পারবো এখানে লোকের সমাগম, লোকের ভিড়। আমাদের মধ্যে স্থানীয় লোকেরাও রয়েছেন, ওনাদের কাছে আমরা চলে যাব আস্তে আস্তে এবং এই ভোগালী বিহু সম্পর্কিত নানা তথ্য আমরা জেনে নেব। আপনাদের এই বছরের ভোগালী বিহুর এই যে ভেলাঘর নির্মাণ করছেন, আপনাদের প্রস্তুতি কেমন? প্রস্তুতি আমাৰ খুবেই ভাল। আৰু যেহেতু ভোগালী বিহুলৈ আৰু মাত্ৰ হাতত 2টা দিন আছে, গতিকে আমাৰ ইতিমধ্যে মানে আমাৰ যিবিলাক কাম আছে প্ৰায়বিলাক সম্পূৰ্ণ হৈ উঠিছে। আৰু সমূহ অসমবাসী ৰাইজ তথা বৰাক উপত্যকাৰ সমূহ ৰাইজক ভোগালী বিহুৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছো। ধন্যবাদ দাদাকে। দাদার কাছ থেকে আপনারা জানতে পারলেন, শুভেচ্ছাও জানালেন আমাদের মাধ্যমে আপনাদের সবাইকে। আপনারাও চাইলে এখানে আসবেন, বিহুকে অনুভব করবেন, খুব ভালো লাগবে এখানে এসে সময় কাটালে। আমরা এখানে আরেকটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি, যে তবুও বলছি এখানে পুরো যে এখানে ভেলাঘরটি বানানো হয়েছে এখানে কিন্তু পুরো কমপ্লিট হয়নি এখনো। তবু ওরা চেষ্টা করছে এখানে খুব তাড়াতাড়ি এই ভেলাঘরটি বানানোর কার্যক্রম খুব তাড়াতাড়ি ভাবে কাজ শেষ করবে। কিন্তু এখানে বলতে গেলে এখানে স্থানীয় যারা লোকজন আছে, এই লোকজনরা যে এই এখানে ভেলাঘরটি তৈরি করছেন নেড়া দিয়ে, কিন্তু ওদের হাতের কারুকার্য সত্যি বলার মতো অসাধারণ। আমাদের এখানে যে প্রত্যন্ত অঞ্চলে দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর প্যান্ডেলের মতো ঠিক একইভাবে ওরা এই থিমটি ওরা তৈরি করছে। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাতি আছে, আর এখানে দুতলার মতো একটা ঘর তৈরি করা হয়েছে, যেটা আমরা প্রত্যক্ষ শুনে এসেছি যে হাতি দিয়ে যে ঘরগুলা হাতিয়ে ঘর ভাঙানোর চেষ্টা করছে। তো এই দৃশ্য এখানে ওরা তুলে ধরছে হাতি দিয়ে। তো এই মেসেজটি ওরা পৌঁছানোর চেষ্টা করছে জনগণের কাছে। তো আমরা এখানে উপস্থিত আছি এখানে শ্রীভূমি জেলার একটি প্রত্যন্ত গ্রামে, যে গ্রামটির নাম হচ্ছে, আপনাদের একটু আগেই আমি বলেছিলাম, ওই গ্রামেই আমরা এখানে উপস্থিত আছি। আর সামনে এখানে একজন স্থানীয় লোক উপস্থিত আছেন। তো ওনার কাছে কিছু একটি জিজ্ঞেস করে নিই যে এই ঘরটি ওরা কিভাবে বানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে নেড়া দিয়ে এখানে ওরা এই বেলাঘরটি বানিয়েছে। কিন্তু এই নেড়ার মধ্যে ওদের এই যে নেড়া দিয়ে যে ঘরটি বানিয়েছে, ওদের কিন্তু হাতের কারুকার্য তা বলার মতো সত্যি অসাধারণ। কি বলবো, এত সুন্দর করে এই দৃশ্য আপনারা তৈরি করেছেন। আচ্ছা, এই ঘরটি বানাতে আপনাদের কতদিন লেগেছে? মোটামুটি 15 থেকে 20 দিন। এখানে যে এই যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তো এই যে থিম যে আপনি তৈরি করেছেন, এটা কিসের উপরে থিমটি তৈরি করেছেন? মানে এইটো হলগে কি, আমাৰ যেতিয়া আপাৰ অসমত এই জীৱ জন্তু যেতিয়া আক্ৰমণ হয়, ঘৰ চৰ বহুত ভাঙে, আৰু তাৰমানে মেছেজ দিব বিচাৰিছো যাতে এই হাতীয়ে আমাৰ ঘৰ চৰ এইবিলাক ভঙাৰ কাৰণে নেভাঙিবৰ কাৰণে মানে এটা মেছেজ। আৰু আপনারা শুনলেন যে ওরা এই যে থিমটি বানিয়েছে, ওরা কিসের জন্য এই থিমটি বানিয়েছে, সত্যি তা অসাধারণ বলার মতো না এই থিমটি। শিলচর কালাইন সড়ক সংস্কারের নামগন্ধ নেই, ধুলোবালির যন্ত্রণায় নাজেহাল ভুক্তভোগী স্কুল পড়ুয়া। শিলচর কালাইন সড়কের বিভিন্ন স্থানে বিশাল বিশাল গর্তের রূপ ধারণ করছে।
কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষরা সংস্কারের কাজে হাত দিচ্ছেন না। এছাড়াও ধুলোবালির যন্ত্রণায় নাজেহাল ভুক্তভোগী স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। প্রতি বছর শিলচর কালাইন সড়কের বিভিন্ন স্থানে ধুলোবালির যন্ত্রণা উপভোগ করতে হয় সাধারণ জনগণকে। সড়কের বিভিন্ন স্থানে বিশাল বিশাল গর্তের রূপ ধারণ করেছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষরা নীরব ভূমিকায় রয়েছে। পাশাপাশি যে সমস্ত স্থানে সড়কের মধ্যে বিশাল আকারের গর্তের রূপ ধারণ করেছে, সেই সমস্ত স্থানে প্রচন্ড ধুলোর তাণ্ডব দেখা গেছে। বিশেষ করে স্কুলের কচিকাচারা সড়কের পাশ দিয়ে যাতায়াত করার সময় ধুলোবালির তাণ্ডব চলতে থাকে। রাজ্য সরকার সড়ক সংস্কারের নামে অর্থ বরাদ্দ করলেও সঠিক হারে শিলচর কালাইন সড়ক সংস্কারের কাজ হচ্ছে না বলে কংগ্রেস দলের সমর্থক সহ স্থানীয় জনগণের অভিযোগ। আজ সাংবাদিক সম্মেলন করে কাছাড় জেলার যুব কংগ্রেস তথা এলাকার স্থানীয় জনগণরা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে শিলচর কালাইন সড়ক সংস্কারের কাজে হাত না দিলে আগামীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে সাফ জানিয়ে দেন। হিমন্ত বিশ্ব শর্মা এক সপ্তাহের ভিতরে শিলচর কালাইন রোডের কাজে হাত দিতে হবে। আমাদের প্রতিবাদ চলবে। শিলচর কালাইন যে রাস্তা, এই রাস্তার বেহাল অবস্থা দীর্ঘ 5-6 বছর এরকম হয়ে যাবে। এই যে সরকার এই আমাদের রাস্তার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, তাই আমি সরকারের কাছে এবং বিশেষ অনুরোধ রাখি যে এই যত সম্ভব তাড়াতাড়ি এই রাস্তার মেরামতি করার জন্য। আমি বিজেপি সরকার তথা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করছি, অতি সত্বর জনগণ আপনাকে সিএম বানিয়েছে, আপনি কমপক্ষে জনগণের প্রতি দরদ রাখা উচিত ছিল। দীর্ঘ 8-10 বছর থেকে যে সময় ফ্লাড হয়েছিল, সেই সময় আপনার মন্ত্রিসভার মন্ত্রীরা এসে কথা দিয়ে আবার কথা রাখেন, আর এমনভাবে ললিপপ দেখায় যে 15 দিনের মধ্যে কাজ হয়ে যাবে, কিন্তু কোনো ধরনের কাজ হয়নি। তাই আমরা কাটিগড়া তথা কাছাড়ের যুব কংগ্রেস থেকে আমরা এক সপ্তাহের সময়সীমা দিয়ে মিডিয়ার মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, যদি এক সপ্তাহের মধ্যে যদি কাজে হাত দেওয়া না হয়, তে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদে নামতে বাধ্য। ছাত্রগুলো আইতে পারে না, মানে নানান অসুবিধা হয়, রাস্তার কারণে লেট হয়ে যায়। স্কুলের মাস্টারে এইদিকে আবার কয় ছাত্রদের লেট হয়, এখানে রাস্তার কারণে কিন্তু লেট হয়। হ্যাঁ, এরপরে আমরা এইদিকে মহিলাগুলা ডেলিভারি রাস্তা রয়ে যায় রাস্তার কারণে, মানে এটা নিয়ে মানে সাব সেন্টারও পৌঁছাইতে পারে না, বুঝছো না। আমরা হিমন্ত বিশ্ব শর্মা আমারে কইয়ার আমরা অতি সত্তর রাস্তা এটার কাজ দৌড়ার লাগে। করিমগঞ্জ কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে চলছে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি। এবিভিপি ছাত্রছাত্রী ও এনএসওয়াই ছাত্রছাত্রীদের মধ্যে চলছে বাকবিতণ্ডা। এরই মাঝে এক এনএসওয়াই ছাত্র আজ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এক সাংবাদিক সম্মেলন করে উল্লেখ করেন ছাত্ররা। 2021-এ আমরাও কন্টেস্ট করতেছিলাম, বাই ডিফল্ট করোনা বলে ইলেকশন ক্যান্সেল হয়ে গেছিলো। লাস্ট ইয়ার কন্টেস্ট হয়েছে, আমরা 9টা পোস্টে জয়ী হয়েছি, ভালো লেগেছে। আমরা অনেক কলেজে কাজও করিয়েছি, কলেজে গেট বনছে, উচ্চলব্ধি রাস্তা হয়েছে, সোলার প্যানেল লাগানো হয়েছে, ফ্রি সাইকেলের জন্য আমরা কাজ করেছি, অনেক কাজ করেছি। স্টুডেন্টের রেসপন্স দেখে তো ভালোই লেগেছে, স্টুডেন্টরাও খুশি আমাদেরকে নিয়ে, এটাই লেগেছে। কিন্তু এইবার যে কলেজে ইলেকশনটা হতে যাচ্ছে 17 তারিখে, সেই ইলেকশনে আমরা লাস্ট ইয়ারও ফেয়ারলি ইলেকশন করেছি, আমরা 9টা পোস্টে জিতেছি। তারপরেও তারা কেস করেছিল, কেসে তোরা ওদের কোনো বেস ছিল না, ওদের কেসটা ডিসমিস হয়ে গেছে। আমরা 1 বছর কাটিয়েছি আমাদের ইউনিয়নের তরফ থেকে। এইবার ইলেকশনে আমাদের যে বিপি ক্যান্ডিডেট ছিল, ওকে ওরা ভয় দেখিয়ে বসিয়ে দিয়েছে। দেবব্রত অনেক ভালো ছিল, অনেক ভালো স্টুডেন্টও, এবং স্টুডেন্টের অনেক হেল্পও করেছে। ওরও ইচ্ছে ছিল ও কন্টেস্ট করবে, জিতু ঘাড়ু, ওর নমিনেশন ভ্যালিড হয়েছে। তারপর কেন ওদের মানে এই যে মানে আমাদের শুভজিৎ চক্রবর্তী বলেছে অদৃশ্য শক্তি ওদের কি মানে ভয় পায়, ওরা কি ভয় পায় যে মানে ওরা কন্টেস্ট করলে হেরে যাবে? আমরা দেখতে পেরেছি পলিটেকনিক কলেজে আমরা 5টা পোস্টে জয়ী হয়েছে, ওরা 1টা পোস্টে জয়ী হয়েছে। জয়ী হওয়ার পরে আমাদের গায়ে বম ফেলে দিয়েছে। তো ওদের যে এই ধরনের মানসিকতা,
আপনারা জানেন গত 2023-এর 7 অক্টোবর আমাকে ওরা অ্যাটাক করেছিল, আমি হসপিটালাইজ ছিলাম 4 দিন, তারপর ওরা 12 দিন জেলে ছিল, এখনও বেইলে আছে। কিন্তু স্টুডেন্টদেরকে ওরা কী বলে জানেন? ওরা বলে আমরা তো ইনোসেন্ট, তার জন্যই তো আমরা ছুটে গেছি। আরে ভাই, মানুষ কি বুড়বক? মানুষ কি জানে না বেল বলে কোনো জিনিস আছে? আমি তো কেস উইথড্র করিনি, কেস তো আমি খেলবো। কথা হচ্ছে ওরা মারদাঙ্গা করে, এই করে সেই করে, ওদের একটা নেচার, মেবি হয়তো ওদের আইডিওলজি এটা। কিন্তু কথা হচ্ছে যে কলেজ ইলেকশনে, ছোটো মোটো একটা কলেজ ইলেকশন, এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা উৎসব, স্টুডেন্টরা ইউথরা শেখার একটা জায়গা। সেই জায়গার মধ্যেও যদি ওরা মানে ভয় পায় কন্টেস্ট করতে, ওরা বড় বড় ইলেকশনে কী করবে? আজকে আমরা প্রেস মিট করার উদ্দেশ্য হচ্ছে এটাই, ওদেরকে জানিয়ে দিতে চাই যে ওরা যদি ভয় পায় এসে বলুক, আমরা নমিনেশন উইথড্র করে দেবো। আমরা নমিনেশন উইথড্র করলে আমরা কন্টেস্ট, ওরা আনকন্টেস্টে জয়ী হয়ে যাবে। কিন্তু আমরা কিভাবে স্টুডেন্টের জন্য কাজ করেছি, আমরা কি বা কারা, সেটা স্টুডেন্ট জানে। তার জন্য আমরা ওদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের কোনো ক্যান্ডিডেটের ঘরে যাওয়ার প্রয়োজন নেই, ওদের মা বাবাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই। সবার ঘরে মা বাবা আছে, ওদের যারা যাচ্ছে আমাদের ক্যান্ডিডেটের ঘরে, ক্যান্ডিডেটের মা বাবাদেরকে ভয় দেখাচ্ছে, আশা করি ওদেরও মা বাবা আছে। আমি এবার এনএসআই থেকে একজন ক্যান্ডিডেট, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিউজিল্যান্ড নামা থেকে দাঁড়িয়েছি। আজকে আমার নমিনেশন সাবমিট করার পর যখন আমি স্টুডেন্টকে অ্যাপ্রুভ হয়েছি, এরপর থেকে আমি একটা জিনিস নোটিস করছি, আমার ঘরে একজন, জানি না কে, আমার ঘরে আমার বাবা নেই, আমার শুধু মার মামা, ওনাদের ফোনের মধ্যে আমার ফটো, আমার পোস্ট কিসে আমি দাঁড়িয়েছি, আমার ফেলো যারা আছে তারা কিসে দাঁড়িয়েছে, ওইগুলো দেওয়া হচ্ছে। কেন দেওয়া হয় বলেছে? ও কেন দাঁড়িয়েছে? কেন? আমার কি এতটুকু ক্ষমতা নেই আমি দাঁড়াবো? আমি কি কেপেবল না যে আমি দাঁড়াবো? আমি এখন করিমগঞ্জ কলেজের ভিতরে আমি দাঁড়িয়েছি। এটা আমাদের বাইরের রাজনীতি কেন এসে আমাকে বলবে যে আমি কেন দাঁড়িয়েছি? যদি আমি বাইরে দাঁড়াতাম 100 বার বলি, আমি কলেজের ভিতরে দাঁড়িয়েছি, কেউ তো আমাকে কিছু বলেনি। কিন্তু এটা বাইরের মানুষ এসে কেন আমাকে বলবে যে তুমি কেন দাঁড়িয়েছো? আমার মাকে কেন বলবে এসে? মানুষের মা বাবা টেনশন করে। আমি মেয়ে মানুষ, ছেলে মানুষও না, আমি মেয়ে মানুষ, আমার মা বাবা টেনশন করে। কিন্তু ওনারা যে এসব বলছে, আমার মা টেনশন করছে, এখন আমি কি করবো? আমার যদি মার যে একজন স্ট্রোকের পেশেন্ট, ওনার যদি এখন কিছু দায়ী কে হবে? আমি এখন পুরো দিন আমার ক্যাম্পেনিং করতে হয়, আমি ইলেকশনের কলেজে থাকতে হয়, আমি মা ঘরে থাকি, আমি একা থাকি, মা মনে করে আমি একা, কিন্তু আমি আমার বড় দাদার জনের সাথে থাকি, কিন্তু মা তো মনে করবে আমি এখানে থাকি, মার তো টেনশন হবে, এই দায়ী কে নেবে? আমি জিজ্ঞেস করতে চাই যে কলেজের ভিতরে যেখানে শিক্ষা, এখানে ভিতরে ইলেকশনে বাইরের রাজনীতি কেন আসবে? এটাই আমার কোয়েশ্চেন। বাইরের রাজনীতি এখানে কেন আসবে? কেন আসে আমাকে থ্রেট দিবে যে আমি দাঁড়াবো না, আমি উইথড্র করে নেবো? উইথড্র 10 মিনিট আগ পর্যন্ত আমার যে ফোন আসছে উইথড্র করে নাও, কেন আসবে এই কথাটা? এটাই আমি জানতে চাই। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং
9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শিলচর ন্যাশনাল হাইওয়ে শ্রীহট্টপল্লীর নালাতে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মৃতদেহ উদ্ধারকে ঘিরে শ্রীহট্টপল্লী এলাকায় জনগণের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। শনিবার দুপুরে ন্যাশনাল হাইওয়ে শ্রীহট্টপল্লীতে নালাতে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা রাঙ্গিরখাড়ি আউটপোস্টে খবর দেয়। ঘটনার খবর শুনে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ ও ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানা যায়। মুক্তা মারতো দেখা যায়নি। মোবাইল দিকে গিয়ে দেখা যায় না, বাড়ি দিকে গিয়ে লাখ দেখতে পারবো। পাওয়াটা খালি উপরে মুড়িটা ডুবা আমাদের দাদা কথা আছে মহিষ চুরির বিরুদ্ধে নিলামবাজার পুলিশের অভিযানে গ্রেফতার সীমান্ত এলাকায় ত্রাস সৃষ্টিকারী 2 মহিষ চুরি। নিলামবাজার থানার ওসি জয়চন্দ্র সিংহের নেতৃত্বে বিশাল পুলিশ রাত অভিযানে চালিয়ে গ্রেফতার করা হয়। ঘটনার বিবরণে জানা 8 জানুয়ারি নিলামবাজার থানা এলাকায় আসনালা থেকে 60টি মহিষ চুরি হয়ে যায়। এ নিয়ে নিলামবাজার থানার একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। গোপন সূত্রের ভিত্তিতে নিলামবাজার থানার ওসি জয়চন্দ্র সিংহের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পাথারকান্দি থানা এলাকার হাতিগুলে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার সন্দেহ খলিল উদ্দিন এবং আব্দুল জলিলকে আটক করে পুলিশ 60টি মহিষ উদ্ধার করতে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
সময় যত গড়িয়ে যাচ্ছে ততই যেন শোকাবহ পরিবেশের সৃষ্টি হচ্ছে, কেননা উমরাংশ কয়লা খাদান বিপর্যয়ের 6ষ্ঠ দিনে 4টি মৃতদেহ উদ্ধার করা হয়। বর্তমানে 4টি মৃতদেহ উদ্ধার করল উদ্ধারকারীর দল। এখনও পর্যন্ত 6 জন শ্রমিকের সন্ধান বের করতে অভিযান অব্যাহত রাখা হয়েছে। এদিকে 4টি মৃতদেহ উদ্ধার হওয়ায় মৃতদেহ পরিবারে সুখের ছায়া নেমে আসে। অন্যরা কী অবস্থায় রয়েছে তা নিয়ে উৎকণ্ঠিত অন্য পরিবারেরা। तो हो रही है यार होइन भन्छ कस्तो तिमी त चिन्नै सक्दैन भन्छ कस्तो देखने में तो जमाई है हमारा लिजित मगर देखने में लिजित मगर लिजित आपका हाँ हाँ ये इनका ये क्या नाम है अपना ये পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। তেওঁ কোৱাৰ চেষ্টা কৰিছে, বুজোৱাৰ চেষ্টা কৰিছে যে পৰিয়ালটোৰ একমাত্ৰ উপাৰ্জনকাৰী আছিল এই লোকজনৰ মৃত্যুৰ পিছত এতিয়া কেৱল মাত্ৰ ধুৱনি এক পৰিৱেশ দেখিছে। এমাদিমা সন্তান তাক লৈ পৰৱৰ্তী জীৱনটো কেনেদৰে চলাব তাক লৈ তেওঁলোক সমস্যাত পৰিছে আৰু কেৱল মাত্ৰ কান্দোনৰ ঋণ কিনিবলৈ পোৱা। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। সত্যতার নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। এখানে বাঙালি, সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা।
একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি হোক বা অর্থনীতি, সাংস্কৃতিক কিংবা সমাজ জীবনের সংবাদ থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। ব্রেকিংয়ের পর ব্রেকিং, খবরের পর খবর থাকা সেই সকল খবরের সন্ধান নিয়ে আসছে ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ। কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। খবরের সত্যতা খুঁজে গ্রাম কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। অন্যদিকে করিমগঞ্জ কেবল নেটওয়ার্কের জিটিপিএল এবং বিটিএন কেবল নেটওয়ার্কে। ভিড়ের প্রাঙ্গণে, সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।